বৃষ্টির দিনে গরম গরম মজার নাস্তা একবার খেলেই আবার বানাতে ইচ্ছে করবে। সহজ উপকরণে দারুণ স্বাদের বিকেলের নাস্তা, পরিবারের সবাই পছন্দ করবে এমন নতুন আইটেম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আবারও সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বৃষ্টির দিনে কি খাবো, এই চিন্তায় কিন্তু অনেকেই প্রতিনিয়ত থেকে থাকেন যে নাস্তা সন্ধ্যার সময় আমরা কি করতে পারি, কি বানাবো, এটাই তো খুব সহজ উপকরণে দেখিয়ে দিব আমার আজকের এই ডেজার্ট। আজ বৃষ্টির দিনে আপনাদের জন্য খুব সুন্দর একটি ডেজার্ট আমি নিয়ে এসেছি। দারুণ মজার একটি নাস্তা, ক্রিস্পি আলু রুটি বাইটস, বাইরে হালকা খাস্তা, ভেতরে নরম মশলাদার আর পুর ভরা আলুর পুর ভরা। আমি একবার বানিয়েছিলাম, আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে, বিশেষ করে বাচ্চারা আর আমার হাজব্যান্ড। খুব সহজ উপকরণে খুব দ্রুত তৈরি করা যায়। চলুন দেখে নিই কীভাবে বানালাম। প্রথমেই দেখতে পেরেছেন এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর আলুটা সিদ্ধ করে আমি এখানে ম্যাশ করে নিয়েছি ভালো করে। আর দেখেছিলেন আমি খুব সুন্দর করে ময়দার ময়াম করতেছি। আর ময়দার এই ডোটা কিন্তু আমরা যেভাবে রুটি বানাই সেভাবেই কিন্তু করে নেবেন। আর যে পরিবারে যতটুকু মানুষ আছে সেই অনুযায়ী কিন্তু আপনি করতে পারবেন, কম বেশি ময়দা। আমার পরিবারের লোক কম, সেজন্য আমি কম করেছি। তাও মাশাআল্লাহ, একটা রুটি না, আমি 2টা রুটি দিয়ে করেছি। অনেকগুলো কিন্তু নাস্তা এটা হয়েছে। তো আলুটা আমি ম্যাশ করে সুন্দর করে কিন্তু আলু ভর্তার মতোই কিন্তু মাখিয়ে নিয়েছি। দেন হচ্ছে এখানে আমি দিয়েছি বেসন, আর বেসনের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে লবণ দিয়ে সুন্দর করে কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি। একটা কিন্তু ম্যাজিক মশলাও লাগবে, আর ম্যাজিক মশলাটা আমি তখনই দিব যখন রুটিটা সুন্দর করে বেলবো। তো লবণ দিয়ে দিয়ে এখন সুন্দর করে পানি দিয়ে বেসনটা মাখিয়ে আর এমন সুন্দর করে একটা ডো তৈরি করব, যেটা বেশি পাতলাও না, বেশি কিন্তু ভারীও না। তো খুব সুন্দর করে কিন্তু আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি বেসনের। আপনারা যেভাবে আমরা বেগুনি করি সেভাবে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। রেসিপিটা একদমই সহজ, ঘরোয়া উপকরণেই কিন্তু আর করা যায়। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের বাসায় অবশ্যই থাকে। তো ময়দার এখানে ময়ামটা করে নিচ্ছি ভালো করে। এখানে আমি 2টা রুটি বেলে নেব। তো প্রথমে একটা ডো নিয়েছি, আর এটা ভালো করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর সুন্দর করে কিন্তু ময়ামটা ভালো করে এমন সুন্দর করে করছি যেটা রুটির আকার ধারণ করে। তো একটু ময়দা দিয়ে কিন্তু ভালো করে এভাবে হাত দিয়ে চেপে চেপে ময়দাটা সুন্দর করে বেলে নিব। বৃষ্টির দিনে গরম গরম চায়ের সঙ্গে এই নাস্তাটা সত্যি অসাধারণ লাগে। বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন বা পরিবারের সঙ্গে আড্ডার সময় খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম মশলাদার পুর, এই কম্বিনেশনটা সবাইকে অনেক অনেক ভালো লাগায়। আপনারা বাসা ট্রাই করলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইদানিং অনেকেই আমাকে লাইক দিতে ভুলে যান। ভিডিওর শুরুতে অনেকে কমেন্ট করেন এবং ফেলে রেখে দেন। একটা লাইক দিয়ে সুন্দর করে ভিডিওটা উপস্থাপনটা দেখবেন। তো এই তো একটা কেটে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। এভাবে রুটিটা করে আলুটা দিয়ে দেন হচ্ছে এভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে তারপর আমি রোল আকার করে এটাকে কিন্তু কেটে নেব। এই রেসিপিটা আসলে অনেকগুলো হয় বানালে এভাবে হাত দিয়ে। তো আমার হাজবেন্ড খেয়ে কিন্তু অনেক ভালোবেসেছেন। আসলে এই রেসিপিটা অনেক ভালো লাগার একটা রেসিপি। আর উনি ফেসবুকে ওনারও দিয়েছেন যে আমার বউ আজকে এই রেসিপিটা করে খাইয়েছে। তো যাই হোক, এই রেসিপিটা সবার কাছে অনেক পছন্দের এবং আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন। এখন কড়াইতে পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা হালকা গরম হতে না হতেই কিন্তু এভাবে আমি একটা একটা করে ডুতে ভিজিয়ে রোলগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আসলে অসম্ভব লেভেলের মজার। আমি বাসায় 2বার বানিয়েছি, হেনস্থা হয় নাই। আপনারাও আশা করছি হেনস্থা হবেন না। একটা নতুন ইউনিক রেসিপি, আপনারা বানিয়ে কিন্তু দেখতেই পারেন। এই রেসিপিটা আসলে অনেক মজাদার আর খুবই লোভনীয়। আর এটা কিন্তু ভাজার পরে অনেক সুন্দর একটা একটা করে এভাবে হয়ে যায়, আর জাস্ট ইয়মি হয়। আমি কিন্তু টিস্যু পেপারে কিন্তু নিয়ে নিয়েছি। অতিরিক্ত তেল খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো খুব সুন্দর করে কিন্তু এভাবে একটা একটা করে কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর দেন হচ্ছে দ্বিতীয়গুলো কিন্তু এভাবে ভেজে নিয়েছি। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। কার কেমন আমার আজকের নতুন রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।